ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার সম্পূর্ণ কথাগুলো না আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আপনারা পারবেন আপনাদের ফেসবুক আইডিটি ভেরিফাই করার জন্য একটি ব্লু ভেরিফাইড পেজ আপনার নামের পাশে নিয়ে আসতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জ্যাকির ফ্রম এসএমএস বাংলা। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটি এনআইডি কার্ড কিংবা একটি ড্রাইভিং লাইসেন্স। সো আপনি যেটা করবেন ভিউয়ার্স, আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে সেটা এই যে আমার নামে কিন্তু আমার এই আইডি কার্ড ছিল, কিন্তু দেখেন আমার আইডি কার্ডের নাম আমি পরিবর্তন করেছি, নামটা চেঞ্জ করেছি। ঠিক আছে, নামটা চেঞ্জ করে ফেলেছি। আমি নামটা চেঞ্জ করে আমার ফেসবুক আইডির যে নাম আমি সেই নামটি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমি এটা আপলোড করব, এটা দিয়ে আমি আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটা ভেরিফাই করব। সো আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যে আমি অবশ্যই আমার যে ফেসবুক অ্যাপ রয়েছে সেই ফেসবুক অ্যাপে চলে যাব। অবশ্যই ফেসবুক অ্যাপস দিয়ে করতে হবে। আপনি ফেসবুক লাইট দিয়ে করলে কিন্তু হবে না, অবশ্যই ফেসবুক অ্যাপ দিয়ে করতে হবে। এখন হচ্ছে আপনি এখানে আপনার নামের পাশে ক্লিক করেন, ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে যে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখন আপনারা যেটা করবেন হেল্প সেন্টারে চলে যাবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা হেল্প সেন্টারে যাবেন, তাহলে কিন্তু আপনারা বাকি কাজগুলো এখান থেকে খুব ভালোভাবে দ্রুততার সহিত করতে পারবেন। তা আমি আবার বলে নিচ্ছি যে যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আপনারা পারবেন ফেসবুক আইডি ভেরিফাইড করার জন্য বা ফেসবুক পেজটি ভেরিফাইড করার জন্য। তো এখন ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে লিখবেন যে ব্লু বেডস ভেরিফিকেশন। ঠিক আছে, এটি লিখে সার্চ করবেন ব্লু বেডস ভেরিফিকেশন। অবশ্যই এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে উপরে যে লেখাটা রয়েছে দেখেন যে রিকোয়েস্ট এ ভেরিফাইড বেডস অন ফেসবুক, সো আপনি রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, সো আপনি এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেখেন যে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন যে নীল কালারের যে লেখাগুলো রয়েছে, এখানে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অবশ্যই আপনাকে অন থাকতে হবে। ভেরিফাইড বেজ যদি এটা পেতে চান, দেন ভেরিফাইড ইউর প্রোফাইল অর পেজ যেটা রয়েছে এখানে দেখেন যে নীল কালারে রয়েছে ফিল ইন দিস ফর্ম। সো আপনি ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে, সো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে। সো আপনারা এখন যেটা করবেন ভিউয়ার্স সেটা হচ্ছে যে এখানে আপনার পেজ নাকি আপনার প্রোফাইল, অবশ্যই আপনাকে সেটা চুজ করতে হবে। সো আপনি এখান থেকে আপনার পেজ হোক বা প্রোফাইল হোক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন ডকুমেন্ট টাইপ রয়েছে, সেকেন্ড অপশনটি ডকুমেন্ট টাইপ রয়েছে। সো এখান থেকে আপনার যে ডকুমেন্ট টাইপ দিয়ে ফেসবুক আইডিটি ভেরিফিকেশন করতে চান সেটা হচ্ছে পাসপোর্ট হতে পারে, আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে এনআইডি কার্ড হতে পারে, ট্যাক্স ফিলিং অর্থাৎ আপনার যে ট্যাক্সের একটা কাগজ রয়েছে, অর্থাৎ আপনি কোনো একটা ট্যাক্স দিয়েছেন, আপনার ইটিন সার্টিফিকেট হতে পারে, কিংবা আপনার হচ্ছিল গুগল অ্যাডসেন্সের জন্য যে কাগজটা রয়েছে সেটা হতে পারে, অথবা আপনি ইউএসএ ট্যাক্স দিয়েছেন সেই কাগজ হতে পারে, যে কোনো এখান থেকে যে কোনো একটা কাগজ হতে পারে। রিসেন্ট ইউটিলিটি বিল অর্থাৎ হচ্ছিল এটা আপনার কারেন্টের বিল, ঠিক আছে, বা পানির বিল, যে কোনো একটা বিলের কাগজ। তারপরে হচ্ছে আর্টিকেলস অফ ইনকরাপশন, এগুলো দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সো আমি এনআইডি কার্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, সো এখন ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাড ডকুমেন্ট যেটা রয়েছে এখান থেকে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। অবশ্যই চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি আপনার সেই যে ইয়াটি রয়েছে এনআইডি কার্ডের যে
পিকচারটি রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমি এটা খুঁজে বের করব। আর হ্যাঁ, আমি আরেকবার বলে নিচ্ছি, আমাদের ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যান। সো আমি এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমার এনআইডি কার্ডটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আমার সামনে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন। সরি, আমার একটু সমস্যা দেখিয়েছে, আমি আরেকবার এটা দেখাচ্ছি। এখান থেকে এখানে যাব, দেন ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা এটা খুব কেয়ারফুলিভাবে করবেন অবশ্যই, ঠিক আছে। ভুল করা যাবে না এখানে, ভুল করলে কিন্তু আপনারা এখান থেকে সমস্যায় পড়তে পারেন। ওকে, ঠিক আছে। সো আমার এটা এখন লোডিং নিচ্ছে, লোডিং দেওয়ার পর যদি এখানে না আসে, ওকে নেক্সট স্টেপ আমি দেখিয়ে দিই। এখান থেকে এরকম করে দেবেন, দেওয়ার পর এখানে ভিউয়ার্স আপনারা ক্যাটাগরি দেবেন। ক্যাটাগরি কি দেবেন, তাই তো মেইন বিষয় যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরি হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটি কী বিষয়ে, আপনি যে পোস্টগুলো করেন সে পোস্টগুলো কী বিষয়ে করেন। আপনি যদি পোস্টগুলো কোনো নিউজ বিষয় হয় তাহলে আপনার এখান থেকে নিউজ রয়েছে, নিউজ বিষয় হলে যে নিউজ অ্যান্ড মিডিয়া রয়েছে সেটা দিবেন। যদি খেলাধুলা বিষয়ে যদি বেশি পোস্ট করেন তাহলে স্পোর্টস দেবেন। আর যদি মানে কোনো পলিটিক্যালস যে টিকচার রয়েছে, আন্দোলন এটা সেটা এগুলো হলে তাহলে আপনার গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স দেবেন। গান টান হলে গান মিউজিক দেবেন। ফ্যাশন হলে আপনি যদি ফ্যাশন করে পিকচার ওঠান, বর্তমান ছেলেমেয়েরা কিন্তু একটু ফ্যাশন বেশি করে এবং সেই ফ্যাশনের পিকচার বেশি আপলোড দেয়, সো আপনারা এটা দিতে পারেন। সো আমি মনে করি যে যারা সামান্য কিছু মানে করেন, নিজেদের পিকচার আপলোড দেন, তারা ডিজিটাল ক্রিয়েটর এটা দিতে পারেন কিংবা ফ্যাশন দিতে পারেন, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। সো এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে রিজিয়ন, অর্থাৎ রিজিয়ন হচ্ছে কি দেখেন, রিজিয়ন বা কান্ট্রি যেটা রয়েছে সেটা বাংলাদেশ হবে, ঠিক আছে, বাংলাদেশ। দেন এখান থেকে আপনারা এই অডিয়েন্সের জন্য কিছু একটা বলতে পারেন যে আপনার অডিয়েন্সরা কী জন্য আপনাকে ফলো করে, কী জন্য আপনার অডিয়েন্স আপনাকে লাইক করে। সো আপনার এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেন অ্যাজ অলসো নো অ্যাজ, এটা অপশনাল একটা বিষয়, এটা আপনার দিলে দিতে পারেন, না দিলে নাই, এটা অতটা প্রবলেম নাই। দেন এখন যে বিষয়টা ভিউয়ার্স সেটা হচ্ছে যে এখান থেকে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এগুলো না আসলে কী। আচ্ছা, আপনার নামের সাথে মিল রয়েছে এমন কোনো নাম দিয়ে আপনার আদার্স কোনো সোশ্যাল অ্যাকাউন্ট যদি থাকে, অর্থাৎ হতে পারে আপনার ইনস্টাগ্রাম, আপনার অন্য কোনো ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এসব থাকতে পারে। সো যে কোনো একটা লিঙ্ক এখানে দিয়ে দেবেন। আর যদি আরও থাকে তাহলে এখানে দেবেন, আরও থাকলে এখানে দেবেন। এভাবে 5টা পর্যন্ত আপনারা দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, সেন্ডে ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনার সর্বনিম্ন 48 ঘন্টা সময় লাগবে এবং সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগবে আপনাকে এরা ফেসবুক পেজটি বা ফেসবুক আইডিটি ভেরিফাইড করে দেবে। এর থেকেও একটু বেশি সময় লাগতে পারে কিংবা 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে, এটা কোনো ফ্যাক্ট নয়। সো অবশ্যই ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট বি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।